এই অসম্ভব গরমে দুপুরে যদি এইরকম একটা হালকা পাতলা রেসিপি থাকে তাহলে কেমন হয়। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মসুরি পোস্ত। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমেই এখানে আমি 100 গ্রাম মসুরির ডাল নিয়েছি। 2 থেকে 3 ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম পেস্ট করা ডালের মধ্যে পরিমাণ মতন লবণ আর সামান্য একটু হলুদ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে পেস্টটা কিন্তু খুব মিহি না করলেও চলবে। আমি এখানে মসুরির ডাল দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আপনারা কিন্তু যে কোনো পছন্দ অনুযায়ী ডাল দিয়েই বানিয়ে নিতে পারবেন। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল গরম করে নিয়ে একে একে গরম তেলের মধ্যে চামচের সাহায্যে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলো ভেজে নেব। এই অসম্ভব গরমে দুপুরের দিনে এই রকম একটা হালকা পাতলা রেসিপি বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। খুব তাড়াতাড়ি চটজলদি বানানোও হয়ে যায়। চলুন, বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই একইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ঝিঙে। ঝিঙেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে 3 খানা কাঁচা লঙ্কা ভালো করে চিড়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু আমি হালকা পাতলা বানাচ্ছি, তাই কাঁচা লঙ্কা চিড়েই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন কিংবা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। ঝিঙে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি চারমগজ আর পোস্ত বাটা। আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতন লবণ। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ঝিঙে কিন্তু খুব নরম সবজি, তাই এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। আপনারা চাইলে এখানে কিন্তু আলুটাও দিতে পারেন। 1 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল। তবে এই রেসিপিটা কিন্তু খুব শুকনো শুকনো হবে না, একটু ঝোলের ভাগটা বেশিই থাকবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। ঢেকে আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমি ভেজে রাখা বড়া দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে ওই ঢেকে আমি 30 সেকেন্ড মতন ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে নেবার দরকার নেই। আর ঝোলের ভাগটা একটু বেশি থাকাই ভালো। যেহেতু ডালের বড়া দিয়েছি, ডালের বড়া কিন্তু অনেকটাই ঝোল শুষে নেবে। মসুরি পোস্ত এখানে কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি আবারও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে কিন্তু ঘিটাও দিতে পারেন কিংবা কাঁচা সর্ষের তেল একটু ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আজকের মতন তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।